বন্ধুরা আবার চলে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ? আমি একটু খেয়ে আসছি তো তাই ডেকোর উঠছে, আর আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল রান্না শেয়ার করব। তো ভাবলাম তাহলে একটু ভিডিওটা অন করি। আমি তো রান্না করতে বেশ ভালোই বাসি, আর এক এক দিন এক একটা করলে সবাই খেতেও ভালোবাসবে। প্রতিদিন তো একঘেয়ে রান্না, হ্যাঁ সব কিছুই রান্না করা যায়, তার মধ্যে একটা স্পেশাল ডিশ করলে খেতে ভালো লাগে। তো তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের। বাজার চলে এসেছে, আমার বর আর ছেলে গিয়েছে ছেলের স্কুলে। একটু কাজ আছে ওদের, তো আমি বাড়িতে আর যাইনি। তো আমি ভাবলাম যে রান্না করি, তো রান্না করতে দেখি কি স্পেশাল ডিশটা তোমাদের দেখাই। চলো দেখো, মাছ চলে এসেছে। এই যে আমার বর বিশাল মাছ এনেছে, পাবদা আর ট্যাংরা। হ্যাঁ, ছোটো ছোটো ট্যাংরা, যে পাবদা এনেছে, ছোটো ট্যাংরা এনেছে, দেখো পাবদা ট্যাংরা। আর এটাকে আমরা তো রিঠে মাছ বলি, তোমরা কি বলো আমি জানি না। তো মাছ এসেছে, কিন্তু আমি মাছটা করবো না, থাক। এই দেখো কতগুলো চিকেনের সলিড পিস পড়ে আছে। তো ভাবলাম এই কয়টা টুকরো দিয়ে আর কী হবে, চিকেন তো রান্না হবে না, তো এইটুকু দিয়ে কিছু একটা রেসিপি বানাই। তো চিকেন মালাই কোপ্তা বানাবো, কারি চিকেন মালাই কোপ্তা, সবাই খেয়েও নেবে, টেস্টিও লাগবে। তো চলো এটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি চিকেনটাকে ছোটো 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 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব একসঙ্গে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবো। এই দেখো চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেন কুচিগুলো দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দেবো আদা কুচি। এগুলো কিন্তু সব পেস্ট করে নেবো একবারে। হ্যাঁ, পেস্ট করে নেবো, কিন্তু খুব না, ঠিক আছে, মোটামুটি পেস্ট করে নেবো। তো পেস্টটা করে এসে তোমাদের আবার দেখাচ্ছি যে আমি এটা কী করি রেসিপিটা। আমি এটার মধ্যে এই যে পেস্টটার মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো, দেবো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। আমি এটাকে এবার মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এটার মধ্যে একটু সাদা তেলও দিব। অনেকে এটার মধ্যে চিজ দেয়, কিন্তু বাটার বা কিছু দেয়, কিন্তু আমি সাদা তেল দেবো। আমি খুব সিম্পলভাবেই কিন্তু মালাই কোপ্তাটা বানাচ্ছি। এটার মধ্যে একটু সাদা তেল দেবো, দিয়ে দেবো। দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটাও দিয়ে দিয়েছি। এইবার এটা না একটু বাইন্ডিংয়ের জন্য আমি কি করব, অনেকে ডিমও দেয়, কিন্তু ডিমের গন্ধ তো অতটা ভালো লাগে না। তো আমি এটা বাইন্ডিংয়ের জন্য একটা ব্রেড একটু জলে ভিজিয়ে নরম করে ব্রেডটা দিয়ে দেবো, তাহলে এই কোপ্তাটা খুব সফট হবে। তো একটা ব্রেড আগে জলে ভিজিয়ে নিই, দাঁড়াও। এই যে একটা ব্রেড জল দিয়ে ভিজিয়ে একদম নরম করে, যে আমি হ্যাঁ একদম নরম করে নিয়েছি ব্রেডটাকে। এবার এটার সঙ্গে মেখে নিলে কী হবে, কোপ্তাটা খুব সফট হবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিই, বুঝলা বন্ধুরা? মেখে নিলে যত ভালো করে মাখবো তত কোপ্তা সফট হবে, খেতেও ভালো লাগবে। তো ভালো করে মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি নেক্সট স্টেপটা। এই দেখো গরম তেলের মধ্যে আমি কোপ্তাগুলো বল বল করে এই যে ভেজে নিচ্ছি, সুন্দর বলের আকারে গড়ে গড়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা। একদম লো ফ্লেমে ভাজার ইসেতে দিয়ে ভাজতে হবে। আর যেহেতু ব্রেড দিয়েছি, খুব সফট হয়েছে কোপ্তাগুলো, বললাম তো। আমি কিন্তু খুব মানে হেভিভাবে কিছু দেখাচ্ছি না, সিম্পলভাবে। সবসময় তো সবার ঘরে সব কিছু থাকে না, সিম্পলে কী করে বানানো যায় তাই দেখাচ্ছি। তো এবার ভেজে নিয়ে তোমাদের কাছে আসবে। তো বন্ধুরা, এই যে তেল গরম হয়ে গেছে, এই দেখো কোপ্তাগুলো ভেজে তুলে রেখেছি। আর এবার তেল গরম হয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কাজু, এগুলো সব একটু ভেজে নেব। এই ভেজে নিতে হবে এগুলো, অল্প ভেজে এটা কিন্তু মিক্সিতে পেস্ট করবো। এটাতে কী দিয়েছি আমি আরেকবার বলে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কুচি করা পেঁয়াজ, কুচি করা আদা, রসুন, 5-6টা কাজু আর কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করতে হবে। পেঁয়াজ, রসুন, কাজু, কাঁচা লঙ্কা, এবার এটা মিক্সিতে এমনি পেস্ট করে নেবো। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, ঠান্ডা করে পেস্ট করতে হবে, মিক্সিতে পেস্ট করে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাজু পেস্টটা বানিয়ে রাখলাম ওটা ঢেলে দেবো। ঢেলে দিই, হ্যাঁ ঢেলে দিয়ে তোমাদের একবারে করে দেখো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে নিই, দেখো দিয়ে দিয়েছি সব মশলাটা। দিয়ে এটার মধ্যে দেবো নুন, এই সামান্য পরিমাণ নুন দেবো। দিব গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার দেবো ধনে গুঁড়ো, এই দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো, এই দেখো ধনে গুঁড়ো দিলাম। এবার দেবো অল্প চিনি আর গরম মশলা গুঁড়ো,
অল্প একটু চিনি দেবো আর দেবো গরম মশলা গুঁড়ো, অল্প, একদম অল্প গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে একটু মিক্সিটা করে রেখেছি না বাটা, এই যে জলটা দেখো মিক্সি ধোয়া জলটা দিয়ে ঢেলে দেবো। এটাকে ভালো করে নাড়তে হবে, একটু জলটা ফুটে নিই। আর আমি একটুখানি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার নুনটা দেখে নিতে হবে। এবার একটু ফুটলে আমি একটু টক দই মানে নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে টক দইটা এটার মধ্যে দিয়ে দেবো। দেখো এটা ফুটে উঠেছে, এটা আমাদের একটু টক দই দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো টক দই নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ফেটিয়ে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। এইবার টক দই দিয়ে আমাকে আরেকটু জল দিতে হবে, জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে ঢেকে দিতে হবে। অল্প জল দিয়ে দিই, দেখো এটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দিলাম, কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এই যে কোপ্তা দিয়ে দিয়েছি, জল দিয়েছি আর কোপ্তা দিয়েছি, কোপ্তাটা সিদ্ধ হয়ে যায়। আর এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু গ্রেভি গ্রেভি হলে তারপর তোমাদের বন্ধুরা খুব সুন্দর কালার চলে আসছে আর গ্রেভিটা আবার বেশ মাখো মাখো হয়ে গেছে, প্রায় রেডি আমার চিকেন মালাই কোপ্তা। কিন্তু আমার ঘরে ক্রিম নেই, ফ্রেশ ক্রিম নেই। সবার ঘরে তো সব কিছু থাকে না। তো আমি কি করলাম, কি করে হবে, তো আমি দেখো দুধের শটটাকে নিয়ে এটার উপর দিয়ে দেবো, এটাতে মালাই হয়ে যাবে। কেন কি সবাই তো ফ্রেশ ক্রিম দিই না, মালাই দিলে দিতে হবে, আর সর মানেই তো মালাই। এই দেখো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম খুব সুন্দর করে নেড়ে, মানে মালাই সেটা শর্ট দিয়ে দিলাম। আর উপর দিয়ে কসুরি মেথি দেবো। এবার একটু নেড়ে দিই, হ্যাঁ, যেহেতু আমি শর্ট দিয়েছি। তার যে ক্রিম থাকবে না দেখি তোমরা রান্না করবে না, তা তো হয় না। এই যে সুন্দর করে আমি দুধের শর্টটাকে দিয়ে দিলাম নেড়ে। এবার এটার উপর দিয়ে একটু কসুরি মেথি দিই, কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এই যে আমার তৈরি হয়ে গেলো চিকেন মালাই কোপ্তা। খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি। এমন কোনো ঘরে মানে এমন উপকরণ নেই যে কষ্ট হবে আনতে। যা যা ঘরে ছিল, শুধু কাজুটা একটু ছিল 4-5টা, তাছাড়া ঘরের সব উপকরণ দিয়ে তৈরি হয়েছে চিকেন মালাই কোপ্তা। আমি নামিয়ে তোমাদের আবার সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন কালারটা এসে। তো এই যে আমার রেডি চিকেন মালাই কোপ্তা, খুব সিম্পলভাবে বানিয়েছি কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো বাইরের কিছু মানে খুব দামি জিনিস কিনে এনে এটা বানাইনি। যেহেতু ফ্রেশ ক্রিম দেখো যেহেতু ঘরে ফ্রেশ ক্রিম ছিল না, আমি দুধের শর্টটাই ফেটিয়ে দিয়েছি। আর টক দই আমার ঘরে পাতা ছিল, বাকি পেঁয়াজ রসুন আদা শুধু কাজুটা একটু কিনে এনে দিতে হয়েছে। এই দিয়ে বানিয়েছিলাম চিকেন মালাই কোপ্তা। তোমরা করে দেখবে, আমি খেয়ে দেখেছি, আমার ছেলেকেও দিয়েছি, বেশ টেস্টি হয়েছে। কোপ্তাগুলোও কিন্তু এমনি এমনি খাওয়া যায়। তো দেখালাম রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে। তো আজকে এইটুকুই রান্না দেখালাম। তো বন্ধুরা আমি খেয়ে দেখলাম, বেশ টেস্টি হয়েছে। উচিত না আমার এসব খাওয়া, তাও একটু লোভ লাগলো, খেলাম। তো তোমরা করে দেখবে ঘরে। অল্প চিকেন সলিড পিস থাকলে, অল্প যদি থাকে, সবসময় তো অনেকটা থাকে না, অল্প থাকলে কাউকে দেওয়াও যাবে না পাতে। ঠিক মানে চিকেন রান্না করলে আমার যখন 6-7টা টুকরো ছিল, আমি তো কাউকে রান্না করে দিতেও পারবো না। তার থেকে আমি এরকম করে বানালাম, সবার খাওয়া হয়ে যাবে, টেস্টিও লাগবে। আর দেখলি তো কী কী উপকরণ দিয়ে বানালাম মালাই কোপ্তা। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমরাও করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে করলে কেমন হয়েছে খেতে। আর তাহলে আমি আরও কিছু কিছু রেসিপি খুঁজে খুঁজে দেবো। তো আজকের মতো এখানে রাখছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি আমার রান্নাটা আজকে পছন্দ হয়, কিছু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রান্নাটা। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি তো বাই বন্ধুরা।